إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের আজকের আলোচনা হচ্ছে সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 21 নম্বর আয়াতে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়াবান হইতে পারো। ইবাদতের আবিধানিক অর্থ হচ্ছে নম্রতা, ভদ্রতা, অনুগত হওয়া, অর্থাৎ আনুগত্য প্রকাশ করা, অত্যন্ত বিনয়ের সাথে তার নিজেকে সমর্পণ করা। এটাই হচ্ছে ইবাদতের আবিধানিক অর্থ। আর শরিয়ত অনুযায়ী ইবাদতের অর্থ হচ্ছে নিজের ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, নিজেকে আল্লাহর দিকে স্মরণ করা। অর্থাৎ আমার কোনো একটা জিনিস ভালো লাগছে কিন্তু আল্লাহর সেই জিনিসটা পছন্দ না, তাহলে আমার এই পছন্দটাকে আহ, প্রাধান্য না দিয়ে আল্লাহ যেটাকে পছন্দ করেন সেইটার প্রতি ঝুঁকে পড়া, তাকেই সবসময় ফোকাস করা, তাকেই কেন্দ্র করে বাঁচা। এটাই হচ্ছে ইবাদতের মূল অংশ। এটাই হচ্ছে শরিয়ত অনুযায়ী ইবাদতের সংজ্ঞা। ইবাদতের তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে আমার যে পরিপূর্ণ ভালোবাসা সেটা আল্লাহর জন্য হয়ে যাওয়া। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে আমাদের আমাদের ইবাদতের প্রধানতম বৈশিষ্ট্য। সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। দুই নম্বর হচ্ছে পরিপূর্ণ আশা পোষণ করা আল্লাহর ক্ষেত্রে, পরিপূর্ণ আস্থা রাখা, পরিপূর্ণ আশা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তার দয়া প্রত্যাশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া প্রত্যাশা করে তারা। অর্থাৎ আমরা যারা ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রথমত আমরা আল্লাহকে সর্বাধিক ভালোভাবে ভালোবাসবো। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন এই বিষয়টা, যে আমাদের পরিপূর্ণ আহ, ভালোবাসাটা কে পাবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে সবচাইতে উপরে রাখতে হবে। আমাদের যা কিছু আছে, আমাদের আহ, সম্পদ, আমাদের সন্তানাদি, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি আমার নিজের জীবন, তার উপরে আল্লাহকে প্রাধান্য দিতে হবে এবং তার রাসূলকে প্রাধান্য দিতে হবে। তো এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি সবকিছু থেকে আল্লাহকে ভালোবাসি, অধিক পরিমাণে ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি না, এখনো পর্যন্ত না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারোনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে কিছু সময় দেন। তো তিনি কিছু সময় নিয়ে তিনি ভাবলেন আরো গভীরভাবে। ভেবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন যে এখন আমি আমার নিজের জীবনের চাইতেও আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখনই তুমি পরিপূর্ণ মুমিন হইলে। তো পরিপূর্ণ মুমিন হইতে হইলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে হবে। সবকিছুর উপরে আল্লাহর ভালোবাসাটা প্রাধান্য পাবে। দুই নম্বর হচ্ছে আশা পোষণ করতে হবে, আল্লাহর উপরে ডিপেন্ড ডিপেন্ডেন্ট হওয়া। শয়তান যেটা করে এর বিপরীতমুখী কাজ করে, সে হচ্ছে মানুষকে হতাশ করে। হতাশা তখন আসে যখন আল্লাহর উপরে আস্থা থাকে না। আল্লাহর উপরে যখন মানুষের আস্থা কমে যায় বা আস্থা থাকে না, তখনই হচ্ছে হতাশা সৃষ্টি হয়। যদি আল্লাহর উপরে মানুষের আস্থা থাকে পরিপূর্ণভাবে, তাহলে মানুষ হতাশ হয় না। আর শয়তানের কাজই হচ্ছে মানুষদেরকে হতাশ করা। এই জন্য বারবার আল কোরআনে মানুষদেরকে হতাশ হইতে নিষেধ করা হয়েছে এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে বলা হয়েছে এবং আশা পোষণ করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে ইবাদতের মূল। তিন নম্বর হচ্ছে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা। শুধু আশা পোষণ করলে হবে না, আশা পোষণ করা পজিটিভ বিষয়,
যে আল্লাহর ক্ষেত্রে সুধারণা থাকা, আল্লাহ আমার কল্যাণ করবেন এরকম ধারণা থাকা, এবং আল্লাহ নিশ্চয়ই আমাকে আমার কোনো ক্ষতি করবেন না। যদিও আল্লাহ তালা বলছেন যে আমি মানুষদেরকে তার ক্ষুধা, ভয় ইত্যাদি দিয়ে তার জীবনের উপরে অনেক রকমের ক্ষতি সাধন করে দিয়ে পরীক্ষা করি, সে মনে করবে যে এগুলো আমার জন্য পরীক্ষা, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন এবং এবং তিনি চান আমি এই অবস্থা থেকে উদ্ধার হই, এবং তিনি আমার কল্যাণ চান, এরকম পজিটিভ ধারণা রাখতে হবে আল্লাহর ব্যাপারে। এবং সত্যি সত্যি আল্লাহ তালা মানুষের ধারণার পক্ষেই অবস্থান করেন, আল্লাহ তালা এটাও বলছেন। তো আল্লাহর উপরে এই আস্থাগুলো থাকবে, তখন আমরা হতাশ হব না, শয়তান আমাদের উপরে বিজয়ী হতে পারবে না। আর 3 নম্বরটা হচ্ছে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা। যখন আমরা আল্লাহকে ভয় করব, বিষয়টা এরকম না যে আমরা সবসময় আল্লাহর উপরে আশাই করি কিন্তু আমরা খারাপ কাজ করছি, খারাপ কাজ করেই যাচ্ছি, তাইলে এ, এইটা হচ্ছে না যে আল্লাহ তালা আমাকে শাস্তি দিতে পারেন না, এই ব্যাপারটাই এখানে আসছে না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ ভয়ও করতে হবে। অর্থাৎ ইবাদতের এটা একটা শর্ত যে আল্লাহকে ভয়ও করতে হবে, ভরসা এবং ভয় দুটোই থাকবে আল্লাহর ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তারা তার শক্তিকে ভয় করে, শাস্তিকে ভয় করে। আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন, শাস্তিদাতা, তিনি জাহান্নামও সৃষ্টি করছেন। শুধু যে তিনি জান্নাত সৃষ্টি করছেন এরকম না, তিনি তার পানিশমেন্টও আছে, তার কথা না শুনলে আমাদের পানিশমেন্টও হবে। এই বিষয়টাও ইবাদতের মূল অংশ। তো ইবাদতের মূল অংশ হচ্ছে, এক, আল্লাহকে ভালোবাসতে হবে; দুই, আল্লাহর প্রতি আশা পোষণ করতে হবে; তিন হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আমার ইবাদত পরিপূর্ণ হবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে তোমার রবের ইবাদত করো। রব শব্দটার অর্থ হচ্ছে, রবের ইবাদত করো, রব শব্দের অর্থ হচ্ছে প্রভু, মালিক, পালনকর্তা। মেইনলি পালনকর্তা হচ্ছে রবের সাথে যায়, সৃষ্টিকর্তা, অভিভাবক, সুনিপুণ ব্যবস্থাপক, এগুলো সব রবের প্রতিশব্দ। তো পালনকর্তা, রব মানে এক কথায় যদি বলা হয় রব মানে কি, তাহলে এটার অর্থ দ্বারা হচ্ছে পালনকর্তা। কোনো মানুষ বা অন্য কোনো সৃষ্টির পক্ষে পালনকর্তা হওয়া সম্ভব না, কারণ পালনকর্তা হওয়ার জন্য যেই স্বয়ংসম্পন্নতা দরকার হয়, যেই শক্তি এবং ক্ষমতা দরকার হয়, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলারই আছে পরিপূর্ণভাবে। যদিও মানুষের কিছু কিছু ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে সে অন্যকে প্রতিপালন করতে পারে, কিন্তু সে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে থাকে। সে মানুষের ব্যাপারে অনেক বিষয়ে সে কিছু জানেই না, আবার তার করার ক্ষমতাও খুবই স্বল্প। তো পরিপূর্ণ পালনকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে এখানে রব শব্দটা আসছে, যে তিনিই আমাকে যেহেতু পালন করেন, অতএব আমার ইবাদতের একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে ব্যাপার। এবং এখানে আরো একটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে যে, যেহেতু তিনি আমার রব, কাজেই তিনি ছাড়া আর কাউকে আমি ডাকবো না, শুধু আমার রবকেই ডাকবো, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি আমাকে পরিপালন করেন। আমার ইবাদত শুধুমাত্র তার জন্যই হবে। এটাই হচ্ছে এই আয়াত মিন করে। তো এখন এক হচ্ছে আল্লাহর একত্ববাদ সংক্রান্ত বিষয় এখানে আছে। দুই হচ্ছে যে ইবাদত যাকে করব, ইবাদতের শর্তগুলো পূরণ করতে হবে, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য অনুযায়ী আমরা তাকওয়াবান হইতে পারবো। অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া মানে হচ্ছে যে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন কি হবেন না, এই চিন্তাগুলো করা এবং সেই চিন্তা করে কাজ করা, এর নামই হচ্ছে তাকওয়া। এটা যার মধ্যে বেশি আছে তার তাকওয়ার লেভেল অনেক বেশি, যার কম আছে তার লেভেল কম। তাকওয়া বিভিন্ন লোকের বিভিন্ন রকম হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়াবান করুন, এবং তাকওয়া অর্জন করাই আমাদের জীবনের উদ্দেশ্য। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 22 নম্বর আয়াত, যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে ছাদ, এবং আসমান থেকে নাজিল করেছেন বৃষ্টি, অতঃপর তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য রিজক স্বরূপ। সুতরাং তোমরা জেনে বুঝে আল্লাহর সমকক্ষতা নির্ধারণ করো না বা আল্লাহর সাথে শিরক করো না। 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তো বলেন যে তোমার রবের ইবাদত করো। রব আমরা জানলাম তিনি আমাদের রব। তিনি আবার বলছেন যে তিনি কিভাবে রব, কারণ তিনি জমিনকে আমাদের জন্য বিছানা হিসেবে তৈরি করেছেন। আমরা জমিনে চলাচল করতে পারি, আমাদের যা প্রয়োজন জমিন থেকে আমরা তা পাই। আর আসমান হচ্ছে আমাদের জন্য ছাদ স্বরূপ, আমাদের শিল্ড। আহ, সূর্যের থেকে অতি বেগুনি রশ্মিগুলো আমাদের বায়ুমণ্ডল এর ভেদ করে আসতে পারে না, অনেক আমাদেরকে প্রোটেকশন দেয়। আমাদের এই পৃথিবীর উপরিভাগগুলো, আমরা জানেন যে অনেকগুলো স্তর আছে, যে স্তর ভেদ করে অনেক ক্ষতিকর জিনিস আসতে পারে না এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রোটেকশন গুলো দেন। আবার যে মেঘমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সেখান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন।
যদি বৃষ্টি বর্ষিত না হইতো তাহলে জমিনে ফসলাদি উৎপন্ন হইতো না। তো এই বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিস্ক দেন। তিনি এর মাধ্যমে আমাদের এখানে ফল ফলাদি বা বিভিন্ন রকমের শস্য উৎপাদিত হয়, এবং এটা তিনিই করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রাজ্জাক, যিনি আমাদের রিজিক সরবরাহ করেন। যেহেতু তিনি এই কাজগুলো করেন আমাদের জন্য, তাই আমরা কখনোই আমাদের এই রবকে ছেড়ে অন্যদিকে যাইতে পারবো না, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করতে পারবো না। এটা তিনি বলছেন যে আমি তোমার রব, আমি হচ্ছে আর রাজ্জাক, যে তোমাকে এখানে রাখছে, তোমাকে হায়াত দিছে, তোমাকে জীবিকা দান করছে। অতএব তুমি আমার সাথে আর কাউকেই শরিক করবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি, এখানে তিনি বলছেন। বিভিন্ন ভাবে শিরক হয়ে যায়। তো এটা জানা উচিত যে আমাদের কি কিভাবে শিরক হয়ে যায়। যদিও এখানে স্কলাররা বলছেন, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করছেন, তাওহিদে রুবুবিয়া, উলুহিয়া, আসমা সিফাত। এর বিপরীতে যখন চলে যায় আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কর্মকাণ্ড, তখন শিরক হয়ে যায়। আমি খুব সহজ করে বলছি, অত বিস্তারিত বিষয়ের মধ্যে না, যে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একক, অদ্বিতীয়, তার যে সমকক্ষতা নেই, সূরা ইখলাসে তিনি যেভাবে বলছেন, সেটার ক্ষেত্রে তার কোনো সমকক্ষতা দাঁড় করানো, সেটা তো নিশ্চিত শিরক। মানুষ জানে যে অন্যকে পূজা করা বা অন্য কোনো শক্তির আরাধনা করা, সেটা তো নিশ্চিত শিরক, মানুষ বুঝতে পারে। কিন্তু আরো কিছু শিরক আছে যেটা একই রকম, কিন্তু আমাদের বক্তব্যে, আমাদের চিন্তায় এটা দাঁড় হয়ে যায়। যে আমি কার প্রতি আসলে এ, আমার সমস্ত ইবাদত সমর্পণ করছি, আমার নিজেকে সমর্পণ করছি, এবং কাকে ভাবছি যে তিনিই হচ্ছেন এটার প্রকৃত মালিক। এভাবে শিরক হয়ে যায়। কিছু শিরক আছে স্পষ্ট, যেটা দেখা যায়, আমরা বুঝি যে মূর্তি পূজা করা হারাম, শিরক এটা, সেটা দেখা যায়। কিন্তু আরো কিছু বিষয় আছে যেটা দেখা যায় না, কিন্তু সেটাও শিরক। সেটাই এই উলুহিয়া সংক্রান্ত হইতে পারে, সেটা হচ্ছে আসমা ওয়া সিফাত, আল্লাহ সিফাত সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে হইতে পারে, রুবুবিয়া সংক্রান্ত বিষয় হইতে পারে, আল্লাহর একান্ত নিজস্বতা বিষয়ক বিষয় হইতে পারে। তো সমাজের মধ্যে যেই ব্যাপারগুলো প্রচলিত আছে, যে আমরা কখনো বলি যে সে গায়েব জানে, অমুক গায়েব জানে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। তাইলে যে বিভিন্ন অলৌকিক ঘটনা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে বলে আমরা জানি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক অলৌকিক ঘটনার তার মাধ্যমে ঘটছে, কিছু সাহাবীর মাধ্যমেও এরকম ঘটছে। আরো অনেক মানুষ আছেন যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের ক্ষেত্রে অনেক যেই গায়েব সংক্রান্ত কিছু বিষয় ঘটছে। সেটা তাহলে কিভাবে হলো? যদি গায়েব তারা না জানে তাহলে এইগুলো কেন ঘটলো? এরকম ধরনের চিন্তা আমাদের মধ্যে আসতে পারে। প্রথমত বিশ্বাস করতে হবে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে হচ্ছে যে তিনি যতটুকু মানুষকে জানান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি এইটুকু গায়েব জানাইছেন, তাইলে উনি ওইটুকুই জানেন। এর অর্থ এই না যে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম বা কোনো নবী বা কোনো পীর বা কোনো বিখ্যাত ব্যক্তি তারা গায়েব জানে। আমাকে যতটুকু জানানো হয়েছে আমি ঠিক ততটুকু জানি, এর অর্থ এই না যে আমি গায়েবের মালিক। এর অর্থ হচ্ছে যে ঠিক ওইটুকু পরিমাণেই আমাকে জানানো হয়েছে, ওইটুকুই আমি জানি। এর মাধ্যমে আমি গায়েবের মালিক হইতে পারি না। গায়েব সংক্রান্ত বিষয় ওইটুকু আমি জানি। যেমন ইউসুফ আলাইহিসসালাম, তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম, তাকে তার আহ, অন্য সন্তানরা তাকে কুয়ায় ফেলে এসে তার পিতাকে বলল যে আমি তাকে বাঘে খেয়ে গেছে, হিংস্র প্রাণী তাকে ভক্ষণ করছে। তো তিনি তো বুঝতে পারলেন না যে এই ঘটনাটা আসলে কি ঘটছে, যদিও তিনি বুঝতে পারছেন যে একটা মানে কিছু একটা ঘটছে, যেটা এরা মিথ্যা বলছে হয়তো। পরিস্থিতি বিচারে তিনি তখন কিছু বলেননি। কিন্তু তাকে যে কুয়ার মধ্যে রাখা হইলো, তিনি একজন নবী, তিনি কিন্তু জানেন না যে তার সন্তান ওই কুয়ার মধ্যে আছে, সেটা কিন্তু তার বাড়ি থেকে খুব বেশি দূরেও না। তো এই গায়েবটা তিনি জানেন না। আবার যখন অনেক পরে, যখন তিনি মিশরের প্রধানমন্ত্রী, এবং আহ, অনেক ঘটনা ঘটছে সেটা, তখন যখন তার পিতার সাথে দেখা হবে তার, তখন তিনি আবার বলছেন, যেখানে তার কাছে কোনো ইনফরমেশনই নাই, যে এত বছর দীর্ঘ সময় হয়ে গেছে, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, তখন তিনি বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি।
তাইলে এই যে তখন মানে তখন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েবটা দিয়ে দিচ্ছেন যে ইউসুফ জীবিত আছে, এরকম ধরনের তিনি পজিটিভিটি দেখতে পাচ্ছেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। এর অর্থ এই না যে তিনি নিজস্বভাবে কিছু জানেন। তো গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যদি আমরা বিশ্বাস করি গায়েব অন্য কেউ জানে, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ একটা হচ্ছে যে আমাদের ইবাদত সমূহ, আমাদের ইবাদতের কোনো অংশ যদি আল্লাহর জন্য না হয়ে গায়রুল্লাহর জন্য হয়ে যায়, অর্থাৎ অন্য কোনো কিছুর জন্য হয়ে যায়, যেমন লোক দেখানো ইবাদত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, কিন্তু এটা যদি লোক দেখানো হয়ে যায় তাহলে আমার ইবাদত হয়ে যাচ্ছে মানুষটার জন্য বা কিছু সংখ্যক মানুষের জন্য। এটাও শিরক। কারণ আমার সবকিছু, আমার ইবাদত হইতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য না হয়ে এটা যদি অন্য যে কোনো কিছুর জন্য হয়ে যায়, সেখানে সেটা শিরক হবে, ইবাদতের মাধ্যমে শিরক হয়ে যাবে। আর এমনি আমরা তো জানি যে আল্লাহ এক, আমি যদি বলি আল্লাহ দুই তিনটা, বা আমরা যদি বলি একজন রিজিক দেয় আর একজন এরকম করে, এভাবে বিশ্বাস করে অন্য অন্য অনেক ধর্মের লোক আছে, তারা এভাবে বিশ্বাস করে যে কেউ এই কাজ করে কেউ ওই কাজ করে। আহ, আহ, প্রধান একজন, একজনই একজনই হচ্ছেন প্রধান সৃষ্টিকর্তা, আর এরা হচ্ছে তার বিভিন্ন সাহায্যকারী। কিন্তু আল্লাহ তাআলার এসব সাহায্যকারী লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা তৈরি করছেন, সেটা হচ্ছে তার ডেকোরেশনের জন্য তৈরি করছেন। তিনি যে এত ক্ষমতাশালী, এই জন্য এত অসংখ্য পরিমাণে তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনছেন, দেখানোর জন্য যে আমি এত ক্ষমতাশালী, এইগুলো হচ্ছে আমার শান শওকত। এই হিসেবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তৈরি করছেন। কিন্তু ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা নির্ভরশীল না। যদিও ফেরেশতাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের ভালো মন্দ এগুলো তারা রেকর্ড করে, কিন্তু আল্লাহ তাআলা এদের সাহায্য ছাড়াই জানেন যে কোথায় কি ঘটছে। এমনকি আল্লাহ তাআলা বলছেন যে গাছের গোপন কোনো পাতার নড়াচড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, বুঝতে পারেন। কাজে আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে খবর রাখেন। কিন্তু সাক্ষী পছন্দ করেন আল্লাহ তাআলা। তিনি দেখাইতে পছন্দ করেন যে আমি যে তোমার উপরে বিচারটা করব, এই যে আখিরাতে তোমার যে বিচারটা করব, দেখো তোমার রেকর্ডগুলো দেখো, এবং এই রেকর্ডগুলো এরা এরা রেকর্ড করছে, এরাও সাক্ষী আছে। এরকম সাক্ষী রাখতে আল্লাহ তাআলা পছন্দ করেন, এই জন্য তিনি ফেরেশতাদেরকে তৈরি করছেন তার ডেকোরেশন, তার সাক্ষী ইত্যাদি সংক্রান্ত বিষয়ে, তার ক্ষমতা প্রদর্শন করার জন্য। এবং তিনি অহংকারের একচ্ছত্র অধিপতি। তো কখনো আমরা এরকম বলে ফেলি যে আল্লাহ তাআলা গায়েব অমুক লোক গায়েব জানেন, এরকম বলে ফেলি। যেই বৈশিষ্ট্যগুলো মানুষের প্রতি যায় না সেটা মানুষের উপরে চাপানো, যেটা আল্লাহর বৈশিষ্ট্য সেটা মানুষের উপরে চাপানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 99টা নাম আছে, সেই নামের যেই এক একটা মিনিং আছে, তিনি পালনকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি এরকম ধরনের যে তার গুণবাচক নামগুলো আছে, সেগুলো অন্যের উপরে আরোপ করা, এগুলো শিরকের সমতুল্য হয়ে যায়। আবার এরকম বলা, কখনো এরকম হয় যে এই কিছুদিন আগে আপনারা দেখছেন যে দৌলতদিয়ায় একটা বাস ডুবে গেছে। তো এখন এই বাসের মধ্যে একজন বলল যে আহ, ভাগ্যিস আমি দরজাটা খুঁজে পাইছিলাম, নইলে আমি বাঁচতে পারতাম না, এরকম ধরনের কথা বলা। অথচ সেই লোকটা কিন্তু এটাও জানে যে এই বাসের মধ্যে আরো 40 জনের উপরে লোক ছিল, মাত্র 5 জন বা 6 জন ছাড়া কেউই বাঁচতে পারেনি। তারাও কিন্তু বাসের দরজা খুঁজছিল, কিন্তু তারা পায়নি। তো সে বলছে যে বাসের দরজা খুঁজে পাইছিলাম বলেই আমি বাঁচতে পারছি। এটা বলা ঠিক না। বরং এই ঘটনা সে এভাবে বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাইছেন, আমি সঠিক সময়ে দরজাটা খুঁজে পাইছি আল্লাহর ইচ্ছায়, এবং তাই আমি বাঁচতে পারছি। এভাবে বললে তার শিরক হবে না। কিন্তু যদি সে এভাবে বলে যে এই দরজাটার জন্যই আমি বেঁচে গেছি, অথবা জলোচ্ছ্বাস আসলো, তাকে আহ, টেনে নিয়ে যাচ্ছে পানি, সে একটা গাছকে আঁকড়ে ধরলো, জলোচ্ছ্বাস তাকে নিতে পারলো না, তো সে তখন বলল যে এই গাছই আমাকে বাঁচাইছে, গাছ না থাকলে আমি বাঁচতে পারতাম না। সে শিরক করলো আসলে। বরং তার এভাবে বলা উচিত যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন, আল্লাহ তাআলা এই গাছের সাহায্যে আমাকে বাঁচাইছেন। এভাবে যদি সে বলে তাহলে তার শিরক হবে না, কারণ সে আল্লাহকেই আসলে এখানে মানছে। তো এই আমাদের এই এই যে অনেকগুলো ঘটনা ঘটে এবং তার মাধ্যমে আমাদের যে বক্তব্যগুলো থাকে, সেটা আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। আবার কখনো আপনারা শুনতে পারবেন যে মানুষ বলতে বলতে থাকে যে উপরে আল্লাহ আর নিচে আপনি। মানুষেরা এভাবে আবেগ আপ্লুত হয়ে অনেক মানুষের, ধরেন কোনো মানুষের দ্বারা সে উপকৃত হয়েছে, বা কোন একটা ক্ষমতাশালী মানুষ, তখন সে তাকে খুশি করতে এই ধরনের কথাগুলো বলে যে উপরে আল্লাহ আর নিচে আপনি। তার মানে কি এরকম দাঁড়ায় যে উপরে যা কিছু আছে সেগুলো আল্লাহ কন্ট্রোল করবে, আর নিচে যা আছে আমার ক্ষেত্রে যা কিছু ঘটবে আপনি যথেষ্ট। এটা সরাসরি শিরক। যে আল্লাহর যে বৈশিষ্ট্য, তিনি যে রক্ষাকর্তা, উদ্ধারকর্তা, রিজিক দাতা, তাকে তার স্থানে আরেকজন মানুষকে বসায় দেওয়া, এগুলো সব শিরকের মধ্যে পড়ে।
এছাড়া আছে আমাদের অন্তরের অহংকার। অহংকারের মূল কারণই কিন্তু আমিত্ব। কখনো আপনারা খেয়াল করবেন, যদি নিজেদের ক্ষেত্রেও আপনারা খেয়াল করতে পারেন, অন্যের ক্ষেত্রেও খেয়াল করতে পারেন, কিন্তু নিজেদের ক্ষেত্রে খেয়াল করলে আমরা আসলে বেঁচে যাব। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে আমাদের মধ্যে অহংকার আছে কিনা। অমুকের আছে কি নাই ওইটা ওর ব্যাপার। তো আমাদের যখন রাগ হয়, যখন কোনো একটা বিষয় আমি সঠিক, আর অন্যরা মনে করছে আমি ভুল, তখন কিন্তু এইটা, এই অহংকার জেগে ওঠে। অহংকার জেগে ওঠে এবং এই অহংকারের মধ্যে থেকে আমিত্ব, এই আমিত্ব কখনো আমাকে শিরকের দিকেও নিয়ে যায়। যে যেই বিষয়ে আল্লাহর সাহায্য ছাড়া আমি কিছু পারতামই না, সেই বিষয়ে আমি মনে করছি আমারই কৃতিত্ব, আমি এটা করছি। এই ব্যাপারটাই হচ্ছে শিরকের ব্যাপার। শিরক এখানেই আসে আর কি। যে যেই আল্লাহর সাহায্যেই, আল্লাহর দয়াই আমি এই কাজটা করছি, কিন্তু আমি মনে করছি যে এটা আমার মাধ্যমে হয়েছে, আমিই তো এটা করছি, আমি তো এটা পারি। এটা যত যত বেশি হয় মানুষের মধ্যে, এই চিন্তা যত বেশি আসে, এই অহংকার যত বেশি আসে, সেখানে শিরকের উপস্থিতি থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক বোঝার এবং জানার তৌফিক দান করুন, এবং শিরক থেকে উম, আমাদেরকে যেন তিনি মুক্তি দান করেন। কারণ শিরক এমন একটা ব্যাপার যে আমরা, যদি এরকম হয় যে একটা মানুষ সে আখিরাতে উঠলো এবং সে আশা করছে যে তার অনেক ভালো কিছু হবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে তোমার কোনো পাওনাই নাই, কারণ তুমি আমার জন্য কিছু করোই নি। তুমি করছো তোমার নফসের স্যাটিসফ্যাকশনের জন্য, তোমার নফসকে খুশি করার জন্য। দ্বিতীয়ত তুমি করছো মানুষের খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য, অমুক অমুক মানুষকে তুমি খুশি করার জন্য এই এই কাজগুলো করছো। তোমার দান সাদাকা ইবাদত সব মানুষ দেখানো, মানুষের জন্য। কাজেই তুমি আজকে ওদের কাছ থেকে তোমার পাওনাটা নিয়ে নাও। হাদিসে এইভাবে আসছে যে মানুষ এভাবে দাবি করবে, কিন্তু আল্লাহ তাআলা বলবে আমার জন্য তো তুমি কিছু কিছু করোনি, কাজে আমার কাছে তোমার কোনো পাওনাই নাই। এবং সেই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমাদের আমল যদি অল্পও হয়, ইবাদত যদি অল্পও হয়, আমাদের চান্স আছে বাঁচার। কিন্তু যদি সেটা শিরক যুক্ত হয়ে যায়, আমাদের এখানে বাঁচার কোনো রাস্তাই নাই। কারণ আমার মালিকই তো পরিবর্তিত হয়ে গেছে। আমি যার জন্য ইবাদত করার দরকার, তার জন্য হয়নি, এটা হয়ে গেছে অন্য কারোর জন্য। কাজে আমি এখন আল্লাহর কাছে কিছু আশা করতে পারি না, তার তার জন্য তো না এটা। এই জন্য আমল অল্প হোক, কিন্তু সেটা সলিড আমল হোক, আর সেটা জানার জন্য শিরক জানা খুবই জরুরি। সলিড আমলের জন্য, সুন্দর আমলের জন্য শিরক সংক্রান্ত বিষয়ে জানা খুবই জরুরি। আর প্রথমেই বলছি যে ইবাদতের মূল ব্যাপারই হচ্ছে বিনয়ী হওয়া। তো যখন কোনো মানুষ বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, তখন সে কিন্তু তার অহংকারটা দমন করা অবস্থায় থাকে। অহংকারকে দমন করতে পারলে এই আমিত্ব জেগে ওঠে না, আর আমিত্ব যখন জেগে উঠতে পারে না, তখন শিরক হওয়ার সম্ভাবনাও কমে যায়। কাজেই আমরা বিনয়ী হব। এমনকি কোনো একটা বিষয়ে তর্ক করলে আমিই জিতবো, জিতবো, এখানে আমারই ভালো পয়েন্ট আছে, কিন্তু সে যদি চুপ থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে, জান্নাতের মাঝামাঝি জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমি অঙ্গীকারাবদ্ধ। এভাবে কথা বলছেন যে আমি তর্ক করলে আমি জিতে যাব, যুক্তি আমার কাছে বেশি আছে, কিন্তু তারপরও সে চুপ আছে। তার মানে সে তার নিজেকে দমন করে রাখছে। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, বিনয়ী ভাবটা আল্লাহ পছন্দ করেন, নরম কোমলতা আল্লাহ তাআলা পছন্দ করেন। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন। তিনি শিরক থেকে আমাদেরকে উদ্ধার করুন, শিরক বোঝার তাফিক দান করুন, এবং শিরক থেকে বেঁচে থাকার তাফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।